নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আন্দোলন জারি রেখেই রোগীদের পরিষেবা ও রাখি বন্ধন চিকিৎসকদের চুঁচুড়া হাসপাতালে। আর্থিকর কাণ্ডের দরুন সৃষ্ট তিক্ততা মোচনে সৌভাতৃত্বের রাখি বন্ধন পুলিশ ও চিকিৎসকদের। আসছে বিস্তারিত খবরে। আর্থিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রইলেও পরিষেবায় নেই বিরতি। রোগের চিকিৎসা করাতে এসে সেই চিকিৎসকদের হাত থেকেই রাখি পরে খুশি রোগীরা। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সেই চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রোগীদের হাতে রাখি পরিয়ে দিলেন আন্দোলনরত ডাক্তাররা। এমনই ছবি চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। আর্থিকর কাণ্ড নিয়ে বিভিন্ন হাসপাতালগুলিতেই জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালাচ্ছেন, পাশাপাশি সিনিয়র চিকিৎসকরাও বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে সোমবারেও বহির্বিভাগ বন্ধ ছিল। এই হাসপাতালের বাইরে যৌথ প্রতিবাদ মঞ্চ তৈরি করে আন্দোলন চলছে। মঞ্চের একদিকে যেমন জুনিয়র চিকিৎসকেরা, পাশাপাশি ওই মঞ্চেই এক পাশে প্যারালাল আউটডোর করে সিনিয়র চিকিৎসকেরা রোগীদের পরিষেবা দিচ্ছেন। আজ রাখি বন্ধন উৎসব। প্রতিবাদের পাশাপাশি এই রাখি বন্ধন উৎসব পালন করলো হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালের প্যারালাল আউটডোরে দেখাতে আসা রোগীদের হাতে রাখি পরিয়ে দেন তারা। আমরা বিশ্বাস করি যে সাধারণ মানুষের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তারা আমাদের পাশে রয়েছেন এবং এই পাশে থাকার অবস্থানটাকে আরো জোরালো করার জন্য আমরা এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে তাদের সাথে একটা আর্থিক বন্ধন তৈরি করার চেষ্টা করছি, যে তারাও যাতে আমাদের কর্মসূচিতে আসেন। এখন পর্যন্ত তারা আমাদের সমস্ত কর্মসূচিতেই এসেছেন, তা না হলে এই কর্মসূচিগুলো কোনোটাই সাকসেসফুল হতে পারত না। তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়েও তারা এসেছেন। তো সেই পরিস্থিতিটা যাতে আরো বজায় থাকে, আরো সুষ্ঠুভাবে থাকে, তার জন্য আমরা চাইছি যে এই পুরো কর্মসূচিটা তাদের কাছে তুলে ধরতে এবং এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে তাদের সাথে একটা আর্থিক বন্ধন তৈরি করতে, এবং সেইটা করতে পারলেই তবেই আমাদের যে ভয়েসটা আমরা তোলার চেষ্টা করছি সেটা আরো। রোগের চিকিৎসা করাতে এসে চিকিৎসকদের হাত থেকে রাখি পড়তে পেরে খুশি রোগীরাও। আমি মাকে ডাক্তার দেখাতে নিচ্ছি। এই আমি আসলাম, ডাক্তার দেখালাম, এবার আমাকে এখানে রাখি পরানো হলো। দেখুন, এই রাখিটা আমাদের অনেক বছর ধরে চলে আসছে। এটা সাম্প্রদায়িক একটা মেলবন্ধন। এবার এখন এটা সাম্প্রদায়িক মেলবন্ধনের মাধ্যমে ভাই বোনেদের এখন করানো হয়। সেই ক্ষেত্রে আমার ভালোই লাগলো। হ্যাঁ, না এরকম দেখিনি, এই প্রথম দেখলাম। ডাক্তারও দেখালাম আর রাখিও পড়লাম, আমার খুব ভালো লেগেছে। এরকম আগে আমি কখনো হাসপাতালে দেখিনি। রাখিটা পড়ালো কারা? ডাক্তারের তরফ থেকে রাখিটা পরানো হয়েছে। সত্যি আমার ভালো লেগেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে উদযাপিত হল সংস্কৃতি দিবস। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বলাগড় পালিত হল সংস্কৃতি দিবস। আজ রাখি পূর্ণিমা। এই দিনটিতে প্রতিবারেই সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। বছর কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকেই সংস্কৃতি দিবস হিসাবে উদযাপন করার কথা ঘোষণা করেছিলেন। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং হুগলি চুঁচুড়া পৌর যুবকরণের পরিচালনায় ও হুগলি চুঁচুড়া পৌরসভার সহযোগিতায় এদিনের এই কর্মসূচি পালিত হয় চুঁচুড়া পিপুলপাতি মোড়ে। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে মাল্যদান করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের প্রতিকৃতিতে। এরপরেই পৌর প্রধান অমিত রায়ের হাতে রাখি পরিয়েই শুরু হয় পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি বন্ধন। উপস্থিত ছিলেন পৌর প্রধান সহ পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী ও অন্যান্য জনপ্রতিনিধিরা। সরকারের যুব এবং ক্রীড়া দপ্তর সেই সঙ্গে পৌরসভার উদ্যোগে আমরা এই ঐতিহাসিক রাখি বন্ধনের উৎসব চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে পালন করছি।
আমাদের সমস্ত কাউন্সিলর সিআইসিরা আছেন, জয়দেব অধিকারী সিআইসি, এখানে অনিন্দিতা, ঝন্টু বিশ্বাস, মৌসুমী বসু চ্যাটার্জি এবং আরও অন্যান্য কাউন্সিলর আস্তে আস্তে আসছে যাচ্ছে। সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভার পরিচালনায় প্রত্যেক বছরের মতো এবছরও আমরা পুকুরপাতি মোড়ে আমাদের এই রাখি বন্ধন উৎসবের পরিচালনা করছে। আমরা সকলের সহযোগিতা নিয়ে পথ চলতি মানুষ, দোকানদার, ব্যবসাদার থেকে শুরু করে এবং ছোটো ছোটো কচি কাচাদের বাচ্চাদের আজকে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনার জন্য তাদের এই সূচনা করা হলো। অন্যদিকে একই কর্মসূচি পালিত হলো বলাগড় ব্লকেও। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বলাগড় পঞ্চায়েত সমিতির মিটিং হলে এদিন পালিত হয় সংস্কৃতি দিবস। আয়োজনে ছিল ব্লকের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, আজ সহযোগিতায় বিডিও ও পঞ্চায়েত সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ অসীম মাঝি, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ ওই দপ্তরের ব্লকের আধিকারিকরা। এদিন প্রদীপ প্রজ্বলন করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রশাসনের কর্তারা। তারপর প্রায় 2 শতাধিক স্কুল পড়ুয়া মিলে একে অপরের হাতে রাখি বন্ধন করে। প্রশাসনের আধিকারিকদেরও রাখি পরায় তারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করলেন পুলিশ আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পালিত হলো রাখি বন্ধন উৎসব। চন্দননগর পুলিশ কমিশনারেটের সামনে এদিন পুলিশ কর্মীরা পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেন। উপস্থিত ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, এসিপি ইপি জয়ন্ত দাস, এসিপি ডিডি ইসরাত জাহান সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। রাখি বন্ধনের পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় সকল পথ চলতি মানুষদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জাঙ্গিপাড়া থানা ও সিঙ্গুর থানার পক্ষ থেকে দুটি পৃথক রাখি বন্ধন কর্মসূচি পালিত হলো। রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে সৌভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে পালিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেন জাঙ্গিপাড়া থানার পুলিশ আধিকারিকরা। পাশাপাশি করানো হয় মিষ্টিমুখও। অন্যদিকে একই কর্মসূচি পালিত হয় সিঙ্গুর থানাতেও। সিঙ্গুর থানার পক্ষ থেকেও পথ চলতি মানুষদের হাতে পরিয়ে দেওয়া হয় রাখি। উপস্থিত ছিলেন সকল পুলিশ আধিকারিকরা। রাখি বন্ধনের পাশাপাশি পথ চলতি সকলের হাতে তুলে দেওয়া হয় মিষ্টিও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি মুভমেন্ট অব দ্য ভিজুয়ালি চ্যালেঞ্জের পক্ষ থেকে দৃষ্টিহীন মানুষদের নিয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব। দৃষ্টিহীনদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো 2 যুবক। চুঁচুড়ার বাসিন্দা রবি পাল গত বছর থেকে দৃষ্টিহীন মানুষদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা শুরু করে। সেই দেখে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় এগিয়ে আসেন এই মহতি কর্মসূচিতে। এবছর রবি ও সুকুমার দুজনে মিলে দৃষ্টিহীন মানুষদের নিয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে রাখি বন্ধন উৎসবের আয়োজন করে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে 30 জন অসহায় দৃষ্টিহীন মানুষদের নিয়ে এসে এই কর্মসূচি পালন করেন তারা। ঘড়ির মোড় দিয়ে যাওয়া সকল মানুষের হাতে এদিন রাখি পরিয়ে দেন দৃষ্টিহীন মানুষরা। এ ধরনের মহতি কর্মসূচির কথা জানতে পেরেই সেখানে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। এদিন তিনিও দৃষ্টিহীন বোনেদের হাত থেকে রাখি পরেন। সুকুমার উপাধ্যায় জানান, এরা তো দৃষ্টিহীন মানুষ, পৃথিবীর আলো তারা দেখতে পায় না, তাই এই মহতি দিনে তাদেরকে নিয়ে এসে রাখি বন্ধন উৎসব পালন করে তাদের একটু আনন্দ দেওয়া। তবে শুধু আনন্দ দেওয়াই নয়, পাশাপাশি সেদিনের দুপুরে তাদের আহারেরও ব্যবস্থা করেছিলেন তারা। এই রাখি বন্ধন উৎসবে সামিল হতে পেরে খুশি দৃষ্টিহীন মানুষরা, তবে তার থেকেও বেশি খুশি হলেন সকল মানুষ।
তারা যারা তাদের হাত থেকে রাখি পড়েছে, এতেই তারা বেজায় খুশি। পাশাপাশি তারা বলেন, সাধারণ মানুষের থেকেও আমরাও কোনো অংশে পিছিয়ে নেই, আমরা সমস্ত কাজই করতে পারি। আজকের দিনে আমি বাচ্চাদের এটাই বলবো, সবার কাছে প্রত্যেক আমরা পথচারী বা আমরা যারা দেখছি ভাই বোনেরা যারা যারা রাখি পড়াচ্ছি, সব ভাই বোনেরা যেন সবার মঙ্গল হোক, এটাই আমি চাইবো। এখানে রাখি বন্ধন উৎসব চলছে। অন্যান্য সংগঠনের মতো আমরা দৃষ্টিহীনরা এখানে আমাদের দৃষ্টিহীন যত বোনরা আছেন আমাদের সবাইকে রাখি পড়াচ্ছেন। খুব ভালো লাগছে আজকে এরকম একটা অনুষ্ঠানে। আজ আমার একটা কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথের একটা লাইন, একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি জীবন, একই সূত্রে গাঁথিয়াছি সহস্র জীবন। আজকে এইটা এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের। দেখুন, রাখি বন্ধন উৎসব সকলেরই একটা প্রাণ বলতে পারেন, সেই সূত্রে আমারও একটা প্রাণ। এই রাখি উৎসবে আমার তো খুবই ভালো লাগছে, এবং তার থেকে বেশি ভালো লাগছে আমাদের সাথে এত জনগণ, এত জনসাধারণ এসে উপস্থিত হয়েছেন এবং তারা আমাদের সাথে হাত মিলিয়ে রাখি পরে যাচ্ছে। এর থেকে আনন্দের কোনো জিনিস আর হতে পারে বলে আমার মনে হয় না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আরজিকর কাণ্ডের দরুন সৃষ্ট তিক্ততা মোচনে সৌভাতৃত্বের রাখি বন্ধন পুলিশ ও চিকিৎসকদের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর।
আমাদের ফোন নাম্বার 7596816063। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ডের দরুন সৃষ্ট পুলিশ ও চিকিৎসকদের দূরত্ব ও তিক্ততা কমাতে রাখি বন্ধন কর্মসূচি পালিত হলো। রিষড়া থানা ও ধনিয়াখালী থানার পক্ষ থেকে দুটি পৃথক হাসপাতালে গিয়ে চিকিৎসকদের হাতে রাখি পরানো হয়। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর থেকেই রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে দূরত্ব বেড়েছে চিকিৎসকদের। গত 14ই আগস্ট ওই হাসপাতালে পুলিশ উপস্থিত থাকাকালীন একদল দুষ্কৃতীদের তাণ্ডবের পর পুলিশ ও চিকিৎসকদের মধ্যে চলতে থাকা তিক্ত সম্পর্কে আগুনে ঘি পড়েছে। এই আবহেই সোমবার রিষড়া থানার পুলিশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধন গড়লেন। এদিন রিষড়া থানার পুলিশ রিষড়ার মাতৃ সদন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের হাতে রাখি বেঁধে দেন। বাদ পড়েননি সাধারণ স্বাস্থ্যকর্মীরাও। বর্তমান টানাপোড়েনের সময় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাতৃ সদনের চিকিৎসক ও সাধারণ কর্মীরাও। আমাদের তো রিষড়া থানা তো একদম এইসব কাজের জন্যই এখন থেকে যখন সঞ্জয়বাবু এসেছেন তখন থেকে এইরকম এই সমস্ত মানবিক কাজগুলো খুব সুন্দরভাবে উনি করছেন। এই উদ্যোগে কি বলবেন? হ্যাঁ, এই উদ্যোগটা খুব সুন্দর উনি নিয়েছেন, 1 নম্বর। আর তাছাড়া আমাদের সবারই সাথে, থানার সাথে সবারই কোঅপারেশন আছে, বন্ধুর মতো ব্যবহার করছেন। তাতে সেবা সদন হোক আর মাঝি সদন হোক বা কোনো কিছু সবইটি একদম পুরো সঞ্জয়বাবু একদম ভোলটাকে বদলে দিয়েছে। অসংখ্য অভিনন্দন যে তারা তাদের উদ্যোগে আমাদের যে সমস্ত মাতৃসদনের যে ডাক্তার সিস্টার আছে তাদের হাতে আজকে রাখি বন্ধন করে সবার মধ্যে একটা মৈত্রী স্থাপন করে দিয়ে গেল। অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। একটা মীমাংসা সুস্থ তো আমার দরকার, কারণ চিকিৎসা তীর্ঘাট হয়ে যাচ্ছে, চিকিৎসার পর্যন্ত ভেড়াত হচ্ছে। একটা দৃষ্টিতে অবশ্যই একটা বিপদ একটা জায়গায় নিয়ে আসা দরকার। অন্যদিকে ধনিয়াখালী থানার পক্ষ থেকে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালেও সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে চিকিৎসক ও নার্সিং স্টাফ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের হাতে রাখি পরানো হলো। পাশাপাশি পথ চলতি মানুষদেরও ধনিয়াখালী থানার পক্ষ থেকে রাখি পরিয়ে পালন করা হলো রাখি বন্ধন উৎসব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
রাস্তার কাজ শুরু হলেও অজানা কারণে হলো তা বন্ধ। আজ রাত থেকে কাজ শুরু না হলে আগামী দিনে ধর্নায় বসার হুঁশিয়ারি খোদ তৃণমূল বিধায়কের। রাস্তা সরানো হচ্ছে না, সরকারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে শাসক দলের বিধায়কের ধর্নায় বসার হুমকি। বিজেপির কটাক্ষ, হাস্যকর প্রহসন চলছে। হুগলি জেলার সদর শহর চুঁচুড়ার অলিগলির রাস্তা নয়, বড় রাস্তাগুলোর ভাঙাচোরা বেহাল অবস্থা। দুর্ঘটনা ঘটছে নিত্যদিন। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। বিধায়ক জানান, রাস্তা না হলে তিনি রাস্তাতেই বসে ধর্ণা দেবেন। রাস্তায় পাথর পরে রোলার আনা হয়, কাজও শুরু হয়। একদিন কাজ করার পর আবারও বন্ধ হয়ে যায় কাজ। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে আজ তোলা ফটকে যান বিধায়ক। অবস্থানে বসবেন বলেই স্থির করেন। বিধায়ক নিজেই বলেন, অত্যন্ত নিম্নমানের কাজ করছে, রাস্তায় জল জমে যাচ্ছে। পূর্ত দপ্তর কেএমডিএ কারো কথা শোনে না। তোলা ফটক থেকে সাকমোর প্রায় 600 মিটার রাস্তার বেহাল দশা। প্রচুর মানুষ যাতায়াত করেন। আগামীকাল থেকে ফের রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন বিধায়ক। রাস্তার জন্য এবং চুঁচুড়া আরো কিছু পিডব্লিউডি রাস্তা এবং কেএমডিএ রাস্তা আপনাদের আমি বলেছিলাম, শুক্রবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যে শুক্রবারের মধ্যে না হলে আমি নিজেই এলাকার লোকদের নিয়ে অবস্থানে বসবো। তারপরে এখানে কাজ শুরু হলো, দেখতে পাচ্ছেন কাজ শুরু করলো। কাজ শুরু করে আবার বেপাত্রায় আমি আজকে এসেছিলাম, এই আমার কাউন্সিলর উনি শ্যামাপ্রসাদ মুখার্জি এবং গৌরীকান্ত মুখার্জি এক্স চেয়ারম্যান ওয়ার্ড এবং গদাই আমাদের দলের সভাপতি 28 নম্বর ওয়ার্ড, যে রাস্তাগুলো যে রাস্তার উপর দিয়ে গেছে এদের ডেকেছি এবং অলরেডি আমি অবস্থানে বসবো বলে রেডি হয়ে এসেছিলাম। আজকে একটা পবিত্র দিন, আমার বিকেলে কয়েক হাজার প্রোগ্রাম আছে, তা সত্ত্বেও আমি এদের নিয়ে অবস্থানে বসবো বলে আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম, একদম ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছিলাম। কিন্তু দেবাশিস চ্যাটার্জি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে অনুরোধ করলেন যে স্যার আজকে রাত্রি থেকে আমরা পুরো কাজে হাত দেব, বিকেল থেকে এবং সারা রাত আমরা কাজ করব। আমি আজকের দিনটা দেখি, যদি কাজ আরম্ভ হলো ভালো, না হলে কালকে আমি চরম সিদ্ধান্ত নেব। যদি কাজ আরম্ভ করলো এবং এলাকার লোক গৌতমবাবু আছে, রাস্তা করছে দেখুন ওই ধারে উঁচু করে রেখে দিচ্ছে, রাস্তা এখানে হলে ওখানে তো জল জমে, রাস্তায় ইটে যদি জল জমে সে পিচ থাকবে, তাহলে রাস্তার ধারটা ঢালু করতে হবে। শুধু কাজ করে চলে গেলাম আর কমিশন খেলাম, কমিশন খাওয়া চলবে না, কাজ প্রপার করতে হবে। এবং আমি এলাকার লোকদের বলে যাচ্ছি, কাজ আরম্ভ হলে আমাকে খবর দেবে, আমার যত প্রোগ্রাম থাক আমি স্পটে আসবো। এ সহ্যের বাইরে চলে যাচ্ছে। এই দুটো ডিপার্টমেন্ট গভর্নমেন্টের, আমার গভর্নমেন্ট, কিন্তু আমি বলছি দুটো ডিপার্টমেন্ট আমাদের গভর্নমেন্ট, কিন্তু আমি বলছি কেএমডিএ এবং পিডব্লিউডি এরা কোনো কথা শোনে না, এরা নিজেদের মর্জি মাফিক চলে। এরা যদি নিজেদের মর্জি মাফিক চলে, আমিও মানুষের মর্জি মাফিক চলবো, কারণ মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, ওদের দয়ায় আমি জিতিনি। যদিও বিধায়কের ধর্ণা মন্তব্যে কটাক্ষ বিজেপির। পিডব্লিউডি কাজ করছে না, যার জন্য রাস্তাঘাট মেরামতি হচ্ছে না, রাস্তাঘাট খারাপ অবস্থায় পড়ে আছে, জনগণ তাকে জানাচ্ছেন। আজকে কেএমডি কাদের, পিডব্লিউডি কাদের, তারা কারা কাজ করছে না, আর কে বলছেন? বিধায়ক বলছেন। কাদের বিধায়ক? শাসক দলের বিধায়ক। আর আরজি করের ঘটনা নিয়ে যখন রাজ্য সরকারের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, তখন মুখ্যমন্ত্রী কী করছেন? ফাঁসির দাবিতে মিছিল করছেন। পশ্চিমবঙ্গে একটা হাস্যকর শাসন ব্যবস্থা চলছে, এখানকার বিধায়ক তার দপ্তর, সরকারের দপ্তরে কাজ হচ্ছে না বলে তিনি ধর্নায় বসবেন বলে বলছেন। একটা কিরকম প্রশাসন চলছে, হাস্যকর প্রশাসন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 ও 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে দুটি পৃথক রাখি বন্ধন কর্মসূচি পালিত হলো। 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী এবং 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারীর উদ্যোগে নিজ নিজ ওয়ার্ডে পালিত হয় এই কর্মসূচি।
প্রতিবারের ন্যায় হুগলি চুঁচুড়া পৌরসভার 3 ও 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পালিত হলো রাখি বন্ধন উৎসব। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী এলাকার মহিলাদের নিয়ে পালন করলেন রাখি বন্ধন উৎসব। পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখও করানো হয়। পবিত্র যে উৎসব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমরা 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা টায়ারবাগান বাজার সংলগ্ন এলাকায় আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি এবং তার সাথেও আমরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা ভাগ নিয়ে তিনি যে প্রতিবাদ জানিয়েছেন তারও আজকে আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা সব মা বোনেরা ভাইয়েরা একসাথে মিলে, কারণ আপনারা জানেন যে 1905 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন এই বঙ্গভঙ্গ তাকে প্রতিরোধ করার জন্য। সুতরাং তার দেখানো আদর্শতেই আমরা সবাই চলছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চায় যাতে আমাদের এই বাংলা যাতে ভাগ না হয়। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডেও স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারীর উপস্থিতিতে পথ চলতি মানুষদের হাতে পরিয়ে দেওয়া হলো রাখি। এদিন চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাট সংলগ্ন এলাকায় পালিত হয় এই কর্মসূচি। পাশাপাশি মিষ্টি মুখও করানো হয়। মূলত সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে এদিনের এই কর্মসূচি চলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বোনাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল আয়োজিত হলো। উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায়, ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা। ডুমুরদহ নিত্যানন্দপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকা থেকে শুরু এই প্রতিবাদ মিছিল সমাপ্ত হয় শেরপুর মাঠে। দেখুন, সারা বাংলার উন্নয়নে কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার উন্নয়ন চলছে একদিক দিয়ে, তার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে গেছে। স্নেহময়ী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বাংলার মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা দোষী ব্যক্তির অবিলম্বে ফাঁসি চাই এবং সিবিআই কারুর দ্বারা পরিচালিত হয়ে এটাকে ধামাচাপা দেওয়ার যাতে চেষ্টা না করে বিজেপির দ্বারা পরিচালিত হয়ে, সেই জন্য আমরা প্রতিটা জায়গায় রাস্তাঘাটে পথে মহিলারা দেখছেন, হাজারো হাজারো মহিলারা বলাগড় ব্লকে নেমেছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী যে সিবিআইকে নিরপেক্ষ বিচার করতে হবে এবং সিবিআইকে ইমিডিয়েটলি বিজেপির কথা শুনে তাদের এটাকে ধামাচাপা দিলে চলবে না। বিজেপির কথা শুনে তাদের অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা অবিলম্বে করতে হবে। তার উপর যে অত্যাচার করেছে তার নির্মম অত্যাচারের দাবিতে তার যে মহিলা ডাক্তারের উপর নির্মম অত্যাচার করা হয়েছে তার দাবিতেই আমরা আজ পথে নেমেছি এবং লাগাতার আমরা পথে নামবো। দোষীদের শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে দোষীদের। পশ্চিম গজঘণ্টা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইবিপি জিটি রোডে পালিত হলো রাখি বন্ধন উৎসব। পশ্চিম গজঘণ্টা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইবিপি জিটি রোডের পাশে পালিত হলো রাখি বন্ধন উৎসব। এই সংগঠনের মহিলারা মূলত এই রাখি বন্ধন উৎসব পালন করেন। এবারে ৫ম বর্ষে পদার্পণ করলো তাদের এই কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্যরা। তাদের হাতে রাখি বাঁধার পাশাপাশি এদিন পথ চলতি মানুষদের হাতেও রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয়। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা রাখি বন্ধন উৎসব বিগত 5 বছরের না এবছরও আমরা সকালবেলা থেকে পথযাত্রী সমস্ত ভাই দাদাকে আমরা রাখি পরিয়েছি, মিষ্টি মুখ করিয়েছি। আমাদের এই আনন্দ উৎসবের সাথী হয়েছেন তপন দাশগুপ্ত মহাশয় এবং আরও আমাদের বিধায়ক
বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে পালিত হলো রাখি বন্ধন উৎসব। মলে আগত ক্রেতাদের হাতে রাখি পরিয়ে উদযাপিত হয় দিনটি। টার্পিক্স টার্পোলিনের আয়োজনে সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে আগামী 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর চুঁচুড়া গোর্খা ময়দানের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় সকল প্রতিযোগীকে শুভেচ্ছা জানাচ্ছে চুঁচুড়া টাউন ক্লাব। EHP Tarpex Tarpaulin presents PCCA Open FIDE All India Chess Tournament organized by চুঁচুড়া টাউন ক্লাব এবং চেস একাডেমি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে। 31 আগস্ট এর ইনঅগারেশন অনুষ্ঠানে আমি বুলবুলি প্রেজেন্ট থাকব এবং আমি 1 সেপ্টেম্বর বিজয়ী এবং বিজিতকে পুরস্কার দিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতেও উপস্থিত থাকব। আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা হবে। প্লিজ আসবেন এবং এই অনুষ্ঠানের দাবারুদের আপনাদের উৎসাহ দিয়ে আরো উৎসাহিত করবেন, আগামী দিনে ভালো খেলার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। আমি আসছি, দেখা হচ্ছে, বাই বাই। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আন্দোলন জারি রেখেই রোগীদের পরিষেবা ও রাখি বন্ধন চিকিৎসকদের চুঁচুড়া হাসপাতালে। আর্জিকর কাণ্ডের দরুন সৃষ্ট তিক্ততা মোচনে সৌভাতৃত্বের রাখি বন্ধন পুলিশ ও চিকিৎসকদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।